দরুদ শরীফ পড়ি, তাহলে আমরা কঠিন মুসিবতের মধ্যেও পড়লে ওই রসুল আমাদেরকে কি করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন যেই পাওয়ার দিয়েছেন, যেই ক্ষমতা দিয়েছেন, ওই ক্ষমতার আলোকে আলোকিত হয়ে আমাদেরকেও মুক্ত করে দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ কেন পড়বেন? হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى على النبي صلى الله عليه وسلم واحدا صلى الله عليه وملائكته 70 صلاة। رسول كريم صلى الله عليه وسلم থেকে হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, যদি আল্লাহর হাবিবের উপর যদি মান সাল্লা ওয়াসাল্লিম ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি, কেউ যদি আল্লাহর হাবিবের উপর যদি একবার দরুদ শরীফ পড়ে, ওয়া মালাইকাতুহু 70 সালাতান, তখন ওই ব্যক্তির উপর 70 বার ফেরেশতারা ওই ব্যক্তির উপর রহমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কয়বার দরুদ শরীফ পড়লে? একবার দরুদ শরীফ পড়লে ফেরেশতারা আপনার জন্য রহমতের জন্য, মাগফিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 70 বার ফরিয়াদ করতে থাকেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূলের অন্যতম সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাতি ফামান সাল্লা আলাইয়া يوم الجمعة 80 مرة غفرت له ذنوبا 80 سنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। আবী হুরায়রা কি বলেন? আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল কিয়ামতের দিন আপনি যদি আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পড়েন, ওই দরুদ শরীফ কাল কিয়ামতের দিন আপনার জন্য নূর হবে। নূরুন আলাস সালাতি নূরুন আলাইয়া নূরুন আলাস সিরাতি। কাল কিয়ামতের দিন যখন গুনাহগার বান্দারা যখন ফুলসিরাত পার হবে, তখন দরুদ শরীফ আপনার জন্য নূর হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কোন জায়গার মধ্যে? ফুলসিরাতের মধ্যে। ফুলসিরাত কেমন হবে? এটা ফুলসিরাতটা কেমন দেখতে, কেমন, এটা কোথায় অবস্থিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করবে, তখন কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে উপস্থিত করবেন। জাহান্নামকে কি করবেন? উপস্থিত করবেন, কিন্তু জান্নাতকে উপস্থিত করবেন না। জান্নাতকে কি করবেন না? উপস্থিত করবেন না। কিভাবে উপস্থিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন 70,000 শিকল দ্বারা ওই জাহান্নামকে কি করা হবে? বাঁধা হবে। 70,000 ফেরেশতা চার কুড়ির মধ্যে 70,000 ফেরেশতা টেনে টেনে জাহান্নামকে কিয়ামতের ময়দানের মধ্যে উপস্থিত করা হবে। জাহান্নামের গর্জন কেমন থাকবে? জাহান্নামের গর্জন শুনে কিয়ামতবাসীরা জাহান্নামের ভয়ে কি হয়ে যাবে? তারা দিকহারা হয়ে যাবে কিয়ামতবাসীরা। এভাবে ভয়ঙ্করভাবে জাহান্নামকে কি করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে উপস্থিত করবেন। এবার আসেন, ফুলসিরাত কোথায় অবস্থিত হবে? ফুলসিরাত উপস্থিত হবে যে জাহান্নামের উপরে। জাহান্নামের উপরে, জাহান্নামের উপরে কি করে? বিরিস্কৃত, অর্থাৎ ফুলের মতন করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে কি করবে? ফুলসিরাতকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ফুলসিরাতকে কি করবেন? ফুলসিরাত কায়েম করবেন। ফুলসিরাতের অবস্থা কেমন হবে? ফুলসিরাত হচ্ছে, এটা হচ্ছে চুলের চেয়ে আরো চিকন এবং কুরের দিয়ে তলোয়ারের চেয়ে আরো অধিক গুণ কি হবে? দ্বারাকৃত হবে, দ্বার আকৃতির হবে। এবং ফুলসিরাত হবে অন্ধকার। ফুলসিরাত হবে কি? অন্ধকার। জাহান্নাম কি আলোকিত না কে? অন্ধকার। জাহান্নাম হচ্ছে অন্ধকার। এবার আসেন, অন্ধকারের মধ্যে আপনি ফুলসিরাত কিভাবে পার হবেন? অন্ধকার হলে কি আপনি কি পার হতে পারবেন? পার হতে পারবেন না। কিন্তু ঈমানদার যারা মুমিন, যারা মুত্তাকি, যারা নামাজ পড়ে, যারা হজ আদায় করে, যারা যাকাত দেয়, যারা পরের হক ধ্বংস করে না, যারা মা বাবার সেবা করে,
তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে দুনিয়ার জমিনের মধ্যে চড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন যখন অন্ধকার হবে, পুলসিরাত পার হওয়ার জন্য মানুষেরা পুলসিরাত দেখবে না, গুনাহগার ব্যক্তিরা পুলসিরাত দেখতে পারবে না। পুলসিরাতের মধ্যে পার হতে গিয়ে কেটে কেটে তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। ওই সময়ের মধ্যে যারা মুমিন ব্যক্তি তারা নূরের আলো দিয়া, তারা ঈমানের আলো দিয়া, তারা নূরের আলো দিয়ে, ঈমানের আলো দিয়ে আলোকৃত হয়ে তারা পুলসিরাত পার হয়ে যাবে। উচ্চাওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কিভাবে নূরটা সৃষ্টি হবে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। উচ্চাওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যারা মুমিন ব্যক্তি, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, যারা মুমিন ব্যক্তি তাদের ডান দিকে সিনার উপরে, কিসের উপরে? সিনা থেকে, ডান দিকের সিনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিদের নূর সৃষ্টি করে দিবেন। উচ্চাওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কোথায়? ফুলসিরাতের মধ্যে। তাহলে ফুলসিরাত কেউ পার হয়ে যাবে, বিদ্যুতের যেভাবে দূরত্ব রয়েছে বিদ্যুৎ আকৃতিতে কেউ ফুলসিরাত পার হয়ে যাবে। কেউ ঘোড়া যেভাবে দ্রুত আকার চলে ঘোড়ার আকৃতিতে কেউ ফুলসিরাত পার হয়ে যাবে। কেউ হেঁটে হেঁটে কেউ কী করবেন? ফুলসিরাত পার হবেন। কেউ হামাগুড়ি দিয়ে দিয়ে, যার নূর যত বেশি হবে, যার আমল যত বেশি হবে, তার ফুলসিরাত পার হওয়া তার জন্য তত বেশি সহজ হয়ে যাবে। উচ্চাওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কারণ কি? আপনার যদি ঈমান মজবুত থাকে আপনার নূরের পাওয়ারটাও বেশি থাকবে। কি থাকবে? পাওয়ারটাও বেশি থাকবে। যদি নূরের পাওয়ার বেশি থাকে আপনার চোখে বেশি দেখতে পাবে, বেশি দেখতে পাবে। আপনি চোখের পলকের মধ্যে আপনি ফুলসিরাত পার হয়ে যেতে পারবো। উচ্চাওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর কেউ ঈমান দুর্বল, একবার ডান দিকের নূর একবার জ্বলবে আবার লিভে যাবে, আবার তেবে যাবে। লিভে গেলে চলার সুযোগ আছে? চলার সুযোগ নাই, চলার সুযোগ নাই। দেখবেন যে ফুলসিরাতের ময়দানের মধ্যে যাদের নূর দুর্বল, ঈমান দুর্বল, দেখবেন যে তাদের নূর একটু করে জ্বলছে আবার লিভে যাবে, তখন ওই ব্যক্তি থেমে যাবে। আবার একটু জ্বলবে আবার থেমে যাবে, আবার একটু জ্বলবে একটু যাবে সামনে যাবে আবার থেমে যাবে। এইভাবে মানুষেরা ফুলসিরাত কি করবেন? পার করবেন। সেজন্য আল্লাহর হাবিব বলতেছেন আমার উম্মতের মধ্যে যদি কেউ যদি আমার উপর দরুদ শরীফ পড়ে, কাল কঠিন মুসিবতের সময় ফুলসিরাত যেই পার হওয়ার যেই কঠিন মুসিবত, যেই কঠিন অবস্থা, ওই অবস্থার মধ্যে ওই নূর, ওই দরুদ শরীফ তার জন্য নূর হয়ে যাবে। উচ্চাওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি আলাইয়া ইয়াউমাল জুমআতি 80 মাররাতান, কেউ যদি কোনো ব্যক্তি যদি জুমার দিন যদি আমি রাসূলকে ভালোবাসে, যদি কোনো ব্যক্তি যদি আমার উপর যদি 80 বার যদি দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন গফিরা লাহু যুনুবা 80 সানাতান, ওই ব্যক্তির 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কয়বার? 80 বার। কোন দিন? জুমার দিন। ইয়াউমাল জুমআ, ইয়াউমাল জুমআ, জুমার দিন যদি কেউ যদি 80 বার আল্লাহর হাবিবের উপর কি পাঠ করে? দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন কয় বছরের গুনাহ মাফ করে দিবেন? গফিরা লাহু যুনুবা 80 সানাতান, 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহান। গুনাহ মাফ করতে চান আপনারা? কে কে চান? হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের আশিক হিসেবে কবুল আর মঞ্জুর করুন। সকল বলে আমিন। তাহলে কয়বার পড়তে হবে? 80 বার যদি আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পড়ে, আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন হযরত আবু কাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন আল্লাহর হাবিব বলেছেন, ও আবু কাহেল তুমি জানে রাখো, মান সাল্লা আলাইহি আযান দিচ্ছে।